হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা নববর্ষের উপর। তো ভিডিও শুরুতেই সকলকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওটা আসলে নববর্ষের পরের দিন পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু ভিডিও এডিট করতে দেরি হয়ে যাওয়ার দরুন ভিডিওটা পাবলিশ করতেও আমার দেরি হয়ে গেল। তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো নববর্ষের দিন কিন্তু আমি খুব ভোরবেলা উঠে পড়েছিলাম, আর তারপর আমি বিছনা বালিশ গুছিয়ে একটু ঝাড় দিয়ে তারপর পরের কাজ করতে চলে গিয়েছিলাম। তো বালিশ বিছানা গুছিয়ে আমি ফ্রেশ হওয়ার জন্য চলে গিয়েছিলাম। দাঁত মেজে মুখ ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। তারপর আমি কিন্তু একটু চাও খেয়েছিলাম, সেই ভিডিওটা তাড়াহুড়ো হয়ে যাওয়ার দরুন আমি করতে পারিনি। তারপর আমি কিন্তু আমার গতকালকে কিছু জামাকাপড় অগোছালো ছিল, সেই জামাকাপড়গুলো ভাঁজ করে গোছানোর কাজে চলে গিয়েছিলাম। এই জামাকাপড়গুলো আসলে গতকালকের কাঁচা, কিন্তু এই জামাকাপড়গুলো তুলতে আমার বেশ বেলা হয়ে গিয়েছিল বলে গতকাল আমি এই জামাকাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখার অবকাশ পাইনি। তাই জন্য আজ এই জামাকাপড়গুলো ভাবলাম ভাঁজ করে বেশ গুছিয়ে টুছিয়ে আলমারির মধ্যে রেখে দিই। তো এই জামাকাপড়গুলো গোছানোর পর আমি রাত্রের কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মাজতে চলে গিয়েছিলাম। বাসনকোসন আমি সাধারণত রাতেই মেজে রাখি, কিন্তু যে বাসনগুলোতে আমার ছেলের খাবার জিনিস থাকে সেগুলো কিন্তু অনেক সময় আমি রাতে মাজতে পারি না। তাই জন্য সকাল সকাল উঠে সেই বাসনগুলো আগে মেজে নিই। তো বাসন মাজার পর আমি ঘর ঝাড় দিতে চলে গিয়েছিলাম। আর এটা আমাদের শোবার ঘর, আর পাশে যেটা একটা ফাইবারের দরজা খোলা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার রান্নাঘর। আর ওই রান্নাঘরের পাশেই ছোট আরেকটা জায়গা আছে, সেটা আমাদের স্নানের ঘর। আর সেখানে কিন্তু আমি বাসনও মেজে থাকি আর কাপড়ও কেচে থাকি, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো ঘর ঝাড় দেওয়ার পর আমি জলখাবার বানাতে চলে গিয়েছিলাম। আর সকালে জলখাবার আমি বানিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি। পরোটা আলুর তরকারি খাবার পর আমি আমার ছেলেকে আনতে চলে যাই। আমার ছেলে ছিল নিচে আমার শাশুড়ি মায়ের কাছে। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে দাঁত মাজিয়ে খাইয়ে তারপর কিন্তু আমি ছেলেকে নিচে পাঠাই। সেখানে ও কিছুক্ষণ থাকে, তারপর আমি ঘরের কিছু কাজকর্ম করে নিই। একটা খেলা খেলতে বল, দেখ দেখ ওখান থেকে একটা হনুমান আসবে, দেখবি ওখান থেকে জাল মাটিতে একটা হনুমান আসবে, জাল মাটি ওদের ক্যামেরা কাকে দেখা যাচ্ছে, বলো হাই হাই বলে দাও। কি করছিস এগুলো? এই দেয়ালে বাড়ি মারছিস কেন? সারাদিন শুধু বদমাইশি। তোমার চোখ কই দেখি দাও, কই খাওয়া লেগে দেখা মুসুরে বদমাইশি করে না। আকাশ ঘিরে বলো, বলো আকাশ ঘিরে সূর্যি গেছে, খুকু গেল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চু। জল জল খেলো, হ্যাঁ গুড বয়। ও জল তো পড়েই যাচ্ছে, কিরম জল খাওয়া হলো পাগলা? এই জল পড়ে যাচ্ছে। সিগমা বয় আসছে না, ও সিগমা বয় আমাদের বাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বল 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 লাস্ট লাস্ট সিগমা সিগমা বয়। দেখো মুখে খাবার লেগে আছে, মুখটা দেখি দাও। হ্যালো গাইস, হ্যালো গাইস, সবাই লাইক করো। ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর শাশুড়ি মায়ের কাছে হস্তান্তর করে আমি বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তারপর রেডি হয়ে বেরিয়ে যাই বাজারে। ঠাকুরের ফুল মিষ্টি এছাড়াও আরও টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল। তো আমি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর এই গরমকালে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেই ছাতা নিয়ে। না বসো, এখানে বসে কাপড় কাচো, এখানে বসো বসো, এখানে ওখানে এখানে 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 আসো, এখানে আসো, এই যে এখানে বসো বসো, কাপড় কাচো ভালো করে, কাপড় কাচো, আগে কাপড় কাচো, এই যে এদিকে এসে কাপড় কাচো। ওগুলোর মধ্যে দিস না, এদিকে আয়।
ওই গাছটায় দাও, যে গাছটা ফুল ফুটেছে সেই গাছটায় দাও, ওই গাছটায় দাও, যে কমলা ফুল ফুটেছে ওই গাছটায় দাও। জামা প্যান্টের কি অবস্থা। এটা দেখ, তাকা আমার দিকে তাকা, এই গাছটায় জল দে, এই গাছটায়। হ্যাঁ আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি, ভালো করে দেবো। চলো তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো। এই না 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 না, ঠিক আছে চলো আসো। পুটুস কিন্তু স্নান টান করে ওর ঠাম্মার কাছে চলে গিয়েছিল। পুটুস দুপুরে ভাত খায়, আর পুটুসকে দুপুরবেলার খাবারটা পুটুসের ঠাম্মাই খাওয়ায়। তো যাই হোক, ছেলেকে শাশুড়ি মার কাছে হস্তান্তর করে আমার ঘরের যে বাকি কাজটুকু ছিল, ঘর মোছার কাজ, সেটা আমি কমপ্লিট করে ফেলেছিলাম। তারপর আমি স্নান টান করে আমি পুজো দেওয়ার জন্য তৈরি হই। আমি প্রথমেই ফুল তুলে নিয়েছিলাম। ঠাকুরের বাসন মাজার আগে আমি ফুল টুল তুলে আমাদের ছাদেই যে বাগান আছে সেখান থেকে কিছু ফুল তুলে আমি রেখে দিয়েছিলাম। তারপর ঠাকুরের বাসন টাসন যেগুলো মাজার যা ছিল সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছিলাম। আমাদের এই ছোট্ট ছাদ বাগানে কিন্তু অনেক রকমের বাহারি ফুল আছে, তার মধ্যে জবা, টগর, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এছাড়াও আরও অনেক গাছ রয়েছে। তো আমাদের বাড়িতে প্রতিদিন যা ফুল ফোটে তা দিয়েই কিন্তু আমার ঠাকুরের পুজো দেওয়া খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো ফুল ফুটেছিল। এই ফুলগুলো নিয়ে আজকে আমি পুজো দেবো। তো ফুল তোলা কমপ্লিট। এবার আমি ঠাকুরের জন্য যে মিষ্টি এনেছিলাম সেইগুলো থালায় সাজিয়ে নিচ্ছিলাম। আরও যা যা ছিল সরঞ্জাম, বেলপাতা টেলপাতা, সেগুলো সব সাজিয়ে তারপর আমি পুজো দেওয়ার কাজে লেগে পড়ি। আমি আজকে বাজার থেকে কিন্তু দুটো নতুন ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম। আমি যে দুটো ঠাকুর বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা ছিল কালী ঠাকুর আর একটা ছিল লক্ষ্মী ঠাকুর। এর আগে আমাদের বাড়িতে একটা ছোট শিবলিঙ্গ ছিল আর একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, তাই জন্য নববর্ষে আমি লক্ষ্মী ঠাকুর আর কালী ঠাকুরটা নতুন করে কিনে নিয়ে এসেছিলাম। এরপর আমি ঠাকুরের জন্য যে বিভিন্ন সরঞ্জাম দিয়ে থালা সাজিয়ে রেখেছিলাম সেই থালাটা নিয়ে এসে ঠাকুরকে ফল, মিষ্টি, ফুল এগুলো দিয়ে সাজিয়ে দিতে লাগলাম। আমার কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগেছিল ঠাকুরকে ভোগ দেওয়ার পর ফুল দিয়ে সাজিয়ে দিতে। তো যাই হোক, আমি ঠাকুরকে কিন্তু ভোগ দিয়ে ফুল দিয়ে সাজানো কমপ্লিট করে ফেলেছি। এবার আমি ভাবলাম যে আমার সিংহাসনটাকে আরও সুন্দর করে একটু কিছু দিয়ে ডেকোরেট করে নিই। তো আমার যে ছোট সিংহাসনটা ছিল সেটার পাশে কিন্তু প্লাস্টিকের বাহারি পাতা দিয়ে শুধুমাত্র সাজানো ছিল। তো আমি অনলাইনে আরও বেশ কিছুটা ফুল, এই জাতীয় জিনিসপত্র, ঘরের ডেকোরেটিভ আইটেম, সেগুলো অর্ডার করে রেখেছিলাম। সেগুলো আজকেই ডেলিভার হয়েছিল। তো সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আমার সিংহাসনটাকে আরও বেশ কিছুটা সুন্দর করে সাজালাম। তারপর মনের সুখে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে লাগলাম। এই ফুল দিয়ে সাজানোর পর সিংহাসনটাকে কিন্তু দারুণ দেখাচ্ছিল। তো মনটা খুব খুশি হয়ে গিয়েছিল। বেশ খুশি মনেই আমি আমার পুরো পুজো দেওয়ার পদ্ধতিটাকে সম্পন্ন করলাম। এবার তোমরা দেখে নাও আমার ছোট্ট সিংহাসনটা কেমন লাগছে। আর তোমাদের কার কার বাড়িতে এই ধরনের ছোট সিংহাসন আছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে এটাকে ঠিক সিংহাসন বলা চলে না, এটা একটা ডেকোরেটিভ ওয়াল হ্যাঙ্গিং, যেটাকে আমি সিংহাসন হিসেবে কাজে লাগিয়েছি। আসলে আমার ছেলে যা বিচ্ছু, ওর জন্য নিচে সিংহাসন পাতা কিন্তু অসম্ভব। তাই আমি ভেবেছিলাম দেওয়ালে সিংহাসন লাগাবো, কিন্তু তাতে করে জায়গাটা অনেক বেশি জোড়া হয়ে যাবে আর আমার পুজো দিতেও অসুবিধা হয়। তো এই ছিল আমার ছোট সিংহাসন, তোমরা দেখে জানিও কেমন লাগছে। তো এরপর আমি খাওয়া দাওয়া করে আমার ছেলেকে শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমার ছেলে দুপুরে বেশ টায়ার্ডই থাকে, তো ছেলেকে ঘুম পাড়াতে কিন্তু বেশি সময় লাগে না। আমার ছেলেকে ঘুমটুম পাড়ি, আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। পুরুষ এখন ঘুম থেকে উঠে পড়েছে, পুরুষ এখন খাচ্ছে, দাঁত বার করে খেয়ে হাসছে খিলখিল করে। পুরুষ তোমার জিভ দেখি দাও, জিভ দেখি দাও। সবাইকে জিভ দেখিয়ে দিচ্ছি। এবার খেয়ে দিতে হবে। দেখো এর মধ্যে কি জেমস, বোম কোথায়? জেমস দিচ্ছে এর মধ্যে। জেমস দেখি টকবক করে ঘোরা আসছিল বাবা, টকবক করে ঘোরা আসছিল মাঠে। আমরা দেখলাম বাবা। হ্যাঁ, ওখানে ওটা দেখছিলাম তো বাবা, কি ভয়ানক। হ্যাঁ দেখছিলাম তো, কি ভয়ানক। কেরামতি দেখছিলে তুমি বাবা? কেরামতি কথা তুমি কোথা থেকে শিখলে সেটা আগে বলো। চলো ফুচকা খেতে, বাবা আসছে, ফুচকা খেতে যাবো। চল ফুচকা খেয়ে নে তাড়াতাড়ি, বাবা আসছে, এক্ষুনি আমরা যাবো, বাবা চলে আসবে এক্ষুনি।
পুটুস কিন্তু সন্ধ্যাবেলার খাবার খেয়ে আবারও ঠাম্মার কাছে চলে গিয়েছিল। আসলে ও আমার কাছে শুধু খেতে আর ঘুমোতেই আসে, দিনের বাদবাকি সময়টা কিন্তু ওর দাদা আর ঠাম্মার সাথে থাকাই ও বেশি পছন্দ করে। তো যাই হোক, দুপুরবেলা যেহেতু আমি রান্নাবান্না করেই রেখেছিলাম, তো আমার আর বেশি কাজ ছিল না কিছু, তাই সন্ধ্যাবেলায় একটু এদিক সেদিক ঘুরে মোবাইল ফোনে একটু ভিডিও এডিট করে আর তারপর যা বাসনকোসন ছিল সেগুলো মেজেই আমার সন্ধ্যাটা কিন্তু কেটে গেল। আসলে দুপুরবেলায় তাড়াহুড়োতে কিন্তু আমি রান্নার ভিডিওটা করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এরপর আমরা রাতের খাবার টাবার সেরে পুটুসকে আবার নিচ থেকে কিন্তু উপরে নিয়ে আসি। সন্ধেটাও অনেকটা সময় ঠাম্মার কাছে কাটায়। তারপর আবার আমি একবার রাতের খাবার ওকে খাইয়ে দিই। তারপর কোনো দিন আমি ওকে ঘুম পাড়াই, বা কোনো দিন ও ঠাম্মার কাছেই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এরপর বাসনকোসন মেজে কিন্তু আমরা ঘুমানোর জন্য চলে গিয়েছিলাম। আর পুটুসকেও নিচের থেকে নিয়ে এসেছিলাম। আজকেও খুব দুষ্টুমি করছিল, ঠাম্মার কাছেও ঘুমোয়নি, তাই জন্য আজকে আমার পালা ছিল পুটুসকে ঘুম পাড়ানোর। তো এই যে এক গাদা বাসন দেখছো, এগুলো মাজছি, আর তার মাঝখানে আমার বর এসে আমাকে কিন্তু কোনো না কোনোভাবে বিব্রত করেই যাচ্ছে। আসলে ও ওই দিন একটু তাড়াতাড়ি বাড়িতে এসেছিল, আর ও যেদিন বাড়ি থাকে ওর শুধুমাত্র একটাই কাজ, আমাকে হয় অবান্তর প্রশ্ন করে বিব্রত করা, না হলে কোনোভাবে বিরক্ত করা। আমি কিন্তু ওর এই খুনসুটিতে পাত্তা না দিয়ে নিজের কাজ করেই চলেছিলাম, কিন্তু কিছু সময় আবার ওর অবান্তর প্রশ্নের উত্তর দিতেই হচ্ছিল। তো যাই হোক, আমি আমার রাতের কাজ কমপ্লিট করে আমার ছেলেকে শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমার পুটুসও কিন্তু বেশ টায়ার্ড ছিল, কিন্তু তবুও দেখো দুষ্টুমি কমে না, আমারও কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল। তো আমি পুটুসকে ঘুম পাড়িয়ে এরপর ঘুমিয়ে পড়ি। আর এই ছিল আমার নববর্ষের মিনি ব্লগ। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।